নবী মুহাম্মদ আমরা জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, আমরা জীবনে অনেক মানুষ হত্যা করেছি, মার্ডার করেছি, খুন করেছি। নবী গো আমাদের হত্যার পাপের ব্যাপারে, আমাদের মানুষ মার্ডারের ব্যাপারে ইসলাম কি বলেন, আল্লাহ কি বলেন? আল্লাহ ক্ষমা করবে কি করবে না বলো? দ্বিতীয় লোক এসে বলছে, দ্বিতীয় গ্রুপের লোক এসে বলেন, ও নবী মুহাম্মদ আপনি বলুন, আমরা দুনিয়াতে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি। নবী গো অনেক নারীদের ইজ্জত লুট করে নিয়েছি, ইজ্জত হরণ করেছি। নবী গো আমাদের জিনার পাপের ব্যাপারে, আমাদের ব্যভিচারের ব্যাপারে ইসলাম কি বলে, কোরআন কি বলেন, আল্লাহ কি বলেন আপনি বলুন। এরা দুই দলের লোক যখন নবীর কাছে জানতে চাইল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বললেন, জিবরাইল, জিবরাইল তুমি যাও, তারা আমার নবীকে সওয়াল করেছে, জিজ্ঞাসা করেছে, তুমি তাদের ব্যাপারে যে বলো, আমার নবীকে উত্তরটা জানিয়ে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, হে নবী তুমি তাদের বলে দাও, উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা গুনাহ করেছে, যারা জিনা করেছে, মানুষ মার্ডার করেছে, আলা আনফুসিহিম যারা নিজেদের প্রতি জুলুম করেছে, নিজের আত্মার প্রতি যারা অন্যায় করেছে, জুলুম করেছে, নবী তুমি তাদের বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, আল্লাহর দয়া থেকে যেন তারা বঞ্চিত না হয়। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, চরম পরম দয়ালু, চরম পরম ক্ষমা করনে ওয়ালা, চরম পরম দয়ালু, অতি ক্ষমা করনে ওয়ালা, তিনি বড়ই ক্ষমা করনে ওয়ালা। এই জন্য তিনার নাম গফফার, তিনার অনেক দয়া, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তবু শান। মা বাচ্চারা পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বা বড় কারিগর, কার বা বড় শান, কে পারে বুঝিতে তোমার শান। হযরত মুসা কে পার করিলেন বনি ইসরাইল সঙ্গেতে, ফেরাউনকে ডুবাইলেন নীল দরিয়ার মাঝেতে, মাটিতে বিছায়া দিলেন কারুনের যত ধন, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ সব ক্ষমা করবেন। আল্লাহ বলেছেন, নবী বলে দাও, তারা মানুষ মারার করেছে, তারা জিনা করেছে, ওদেরকে নিশ্চিন্তে থাকতে বলো, ওদেরকে বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরা যেন আল্লাহর রহমত থেকে যেন বঞ্চিত না হয়, কারণ আল্লাহর রাগের চাইতেও আল্লাহর দয়া অনেক বেশি। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া বেশি। কত মাফ করবেন আল্লাহ, কতটি মাফ করবেন, এ ব্যাপারে একটা হাদিস আপনাদের সামনে তুলি। এক, বনি ইসরাইলের জামানার ঘটনা, বুখারী শরীফে আমি 2 বার পেয়েছি হাদিসটি, রাবি হযরত আবু হুরায়রা।
আশরাফা আলা রাজুলুন, বানি ইসরাইলের জামানায় একটা লোক, সেই লোকটা নিজে বলছে, লোকটা নিজের কথা নিজে বলছে যে আমি পৃথিবীতে এমন কোন পাপ নাই যে পাপ আমি করিনি, আমি সব রকম পাপ করেছি। মরার ভয় কার নাই? কেউ বলবে যে আমার মরার ভয় নাই। জি, বাপ বেটাকে অনেক ভালোবাসে, বাসে না? কিন্তু পিস্তল নিয়ে যদি কেউ ডাকাত ঘরে ঢুকে যায়, বাপ একদিকে পালাবে, বেটা একদিকে পালাবে, পালাবে কি পালাবে না? তখন বলবে বাপ চাচা আপন যান, বাঁচা, চলবে না। তাহলে আল্লাহ যে দয়ালু দেখেন, মরার ভয়টা কার নাই? লোকটা বলছে আমি সব রকম পাপ করেছি, কোনোটাই বাদ নাই। লোকটার যখন বুড়া হয়ে গেছে, একটু বয়স হয়ে গেছে, তার ভিতরে খালি এরকম ধাকাম তাকাম করছে যে মরতে তো হবে, যত পাপ করেছি আল্লাহ মাপ দিবে না। ছেলেদেরকে ডাকলো, এদিকে দেখেন, আমার দিকে তাকান। ছেলেদেরকে ডেকে বলছে, এ বেটা, মা বোন এদিকে, বেটা আমি তোমাদের পিতা, পৃথিবীতে এমন কোন পাপ নাই যে পাপ আমি করিনি। বেটা আমি যদি মারা যাই, আল্লাহ ধরবে আর সালাম জাহান্নাম ঢুকিয়ে দিবে, কোনো অপশন থাকবে না। বেটা আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, এটা আপনারা মুখে বলবেন। আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? বলুন, নরেন্দ্র মোদী পালাতে